পাক রব্বুল আলামিন আমাদিওকে অর্থাৎ এই পৃথিবীতে যত মাখলুকাত আছে, চলে গেছে, সামনে আসবে, সবার জন্যই আল্লাহ তাআলা আগেই কি রিজিক সৃষ্টি করে রেখে দিয়েছেন। বলেন সুবহানাল্লাহ। আপনি যদি পানির মাছের দিকে তাকান, তার জন্য আল্লাহ তাআলা কি করে রেখে দিয়েছেন? রিজিক রেখে দিয়েছেন। আপনি যদি মাটির নিচে যে পোকামাকড় আছে, সেই পোকামাকড়ের দিকে যদি খেয়াল করেন, তার জন্য আল্লাহ তাআলা কি করে রেখে দিয়েছেন? রিজিক রেখে দিয়েছেন। যদি রিজিক নাই রাখতেন, তাহলে মাটির নিচে যে পোকামাকড় আছে সেগুলো কেমনে বেঁচে থাকে? বলেন, সেগুলো কেমনে বেঁচে থাকে? আপনি যদি তাকায় দেখেন জঙ্গলের পশু পাখির দিকে, সেই জঙ্গলের পশু পাখির জন্য আল্লাহ তাআলা কি করছেন? রিজিকের ব্যবস্থা করে রেখে দিয়েছেন। কি বলেন? তো তাদের জন্য যদি আল্লাহ তাআলা রিজিকের ব্যবস্থা করে রেখে দিতে পারেন, আর আমরা তো উত্তম জাতি মানুষ, এরা কি আশরাফুল মাখলুকাত, উত্তম জাতি, এদের জন্য কেন উত্তম খাবার, উত্তম রিজিকের ব্যবস্থা করবেন না? কেন করবেন না? অবশ্যই কি আল্লাহ তাআলা করে রেখে দিয়েছেন। এই জন্য মানুষ বড় অকৃতজ্ঞ, রিজিকে টেনশন করে। একটা বাবুই পাখি, একটা চড়ুই পাখি, সে কখনো এই টেনশন করে না যে আমি রিজিক কোত্থেকে কিভাবে পাবো। পিপিলিকা, একটা পিঁপড়া, ক্ষুদ্র থেকে ক্ষুদ্র একটা প্রাণী, সেই প্রাণীও এই টেনশন করে না যে আমি রিজিক কোত্থেকে পাবো। আল্লাহ তাআলা কি করে রেখে দিয়েছেন? একটা পিপিলিকার জন্য, পিঁপড়াদের জন্য গরমের সিজনে রিজিকের ব্যবস্থা করে দিয়ে, তারা পিপিলিকারা কি করে, পিঁপড়ারা কি করে, গরমের দিনে দেখবেন ওরা জায়গা জায়গায় থেকে মিঠা ইত্যাদি নিয়ে জমা করে রেখে দেয়, যেন শীতের সিজনে আমরা এই মাটির নিচ থেকে বের হব না, এখন যা কিছু গুদামে রেখে দিব ওগুলো শীতের সিজনে খাবো। এটা কিন্তু পিপিলিকার কি স্বভাব। আর এরকম করেই আল্লাহ তাআলা পিপিলিকাকে কি করছেন? দুনিয়াতে রিজিক রাখছেন। মুসলমান ভাইরা রে আমার, তো মানুষ ব্যতীত অন্য অন্য মাখলুকাতের জন্য যদি আল্লাহ তাআলা এত সুন্দর রিজিক রাখেন, তাহলে আমি আপনি মানুষ হয়ে, উত্তম জাতি হয়ে আল্লাহ পাক রব্বুল আলামিন কেন রাখবেন না? বলেন। অবশ্যই কি আমাদের জন্য আরো উত্তম রিজিকের ব্যবস্থা আল্লাহ তাআলা করে রেখে দিয়েছে। কি বলেন? মানুষ রিজিকের টেনশন করে, রিজিকের কোনো টেনশন নাই। রিজিকের কি নাই? টেনশন নাই। একটা বাবুই পাখি যদি টেনশন না করে, তাহলে আমি আপনি কেন টেনশন করব? এই জন্য রিজিকের টেনশন কখনো করা যাবে না। উলামায়ে কেরামগণ বলেন, রিজিক বৃদ্ধি হওয়ার জন্য কয়েকটি আমল আছে। এই কয়েকটি আমল যদি আমি আপনি করতে পারি, তাহলে উলামায়ে কেরামগণ বলেন রিজিকের মধ্যে তার কোনো সমস্যা হবে না। এই আমলগুলো যদি আমি আপনি করি, তাহলে আল্লাহ তাআলা রিজিক বাড়ায় দিবেন। বলেন সুবহানাল্লাহ। কি দিবেন? রিজিক বাড়ায় দিবেন। এক নাম্বার কি? উলামায়ে কেরামগণ বলেন, এক নাম্বার হলো, উলামায়ে কেরাম ডাকদা বলেন, আল্লাহর যে বান্দা, আল্লাহর যে বান্দি আল্লাহ পাক রব্বুল আলামিনকে সর্বদাই ভয় করে চলবে, সর্বদাই আল্লাহ পাক রব্বুল আলামিনের উপর ভরসা করে চলবে, উলামায়ে কেরামগণ বলেন এরকম ব্যক্তির কখনো রিজিকের সমস্যা হবে না। বলেন সুবহানাল্লাহ। যে ব্যক্তি সর্বদাই আল্লাহ পাক রব্বুল আলামিনকে ভয় করে চলবে এবং আল্লাহ পাক রব্বুল আলামিনের উপরেই ভরসা করবে, এরকম ব্যক্তির জন্য রিজিকের কখনো সমস্যা হবে না, রিজিকের কোনো টেনশন করা লাগবে না। বলেন সুবহানাল্লাহ। এক নাম্বার কি? আল্লাহকে ভয় করতে হবে বেশি বেশি। দ্বিতীয় নাম্বার হলো সকল কাজে আল্লাহ তাআলার উপর কি ভরসা রাখতে হবে। আল্লাহ পাক রব্বুল আলামিন ডাক দিয়ে বলেন, ওয়ামান ইয়াত্তাকিল্লাহা ইয়াজআল লাহু মাখরাজা ওয়া ইয়ারযুকুহু মিন হাইসু লা ইয়াহতাসিব। আল্লাহ পাক রব্বুল আলামিন ডাক দিয়ে বলেন, আমার যে বান্দা, আমার যে বান্দি বড় কোনো মুসিবতের সময়,
বড় কোনো সমস্যার সময়, এমনকি সর্বদাই আমি আল্লাহকে যদি ভয় করে চলে এবং আমি আল্লাহর উপর যদি ভয় করে চলে, আমি আল্লাহর উপর যদি ভরসা করে চলে, এরকম বান্দা এবং এরকম বান্দির জন্য কোনোদিন রিজিকের সমস্যা হবে না, কোনোদিন রিজিকের টেনশন হবে না। বলেন সুবহানাল্লাহ। এক নম্বর হলো আল্লাহকে ভয় করতে হবে এবং আল্লাহর উপর ভরসা রাখতে হবে।